হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 3D তে কিভাবে কোণ, স্পেয়ার এবং পিরামিড ড্র করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই যে অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে, তো এটা এখন আছে অটোক্যাড 2D তে। তো আমরা এখন কি করব, যে অটোক্যাড 3D তে যেহেতু ড্রয়িং করব, তো আমরা কি করব, অটোক্যাড 3D তে যাব। তো অটোক্যাড 3D তে যাওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, তো ফ্রেন্ডস অটোক্যাডের নিচের দিকে দেখুন যে একটি গিয়ারের মতো আইকন আছে। তো এখান থেকে কি করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো লেফট বাটন ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস দেখেন যে এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে 3D বেসিকে যাবেন, ঠিক আছে? 3D বেসিকে কি করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অটোক্যাডের ইন্টারফেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস অটোক্যাডের ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিন্তু এখনো 2D তেই আছে অটোক্যাডের ইন্টারফেসটি। মানে আমরা এই যে ওয়ার্কিং যে স্পেসটা আছে সেটা কিন্তু এখন 2D তেই আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, যে 3D তে কনভার্ট করার জন্য যেটি করতে হবে, আমাদের অরবিট কমান্ড দিতে হবে। তো ফ্রেন্ডস আপনাদের বোঝানোর জন্য আমরা কি করব, একটি রেক্টেঙ্গেল কমান্ড নেব। কিবোর্ড থেকে REC লেখার পর ইন্টারফেস করে দিলাম। তারপরে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্টটি কিন্তু এখনো 2D তে আছে, আর আমাদের ওয়ার্কিং স্পেসটাও কিন্তু 2D তে আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, 3D তে নিয়ে যাবো। তো 3D তে নিয়ে যাওয়ার জন্য যেটি করব, তো অটোক্যাডের দেখেন যে ডান পাশে একটি নেভিগেশন বার আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অরবিট নামে একটি অপশন আছে। মাউসের লেফট বাটন ক্লিক করে দিয়ে অরবিট কমান্ডটি নিবে। তো নেওয়ার পর মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে দেখবেন যে এই যে অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে, তো এটাকে আমরা কি করব, যে রোটেট করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অবজেক্ট মানে আমাদের যে ওয়ার্কিং স্পেসটা আছে সেটি কিন্তু এখন 3D দিয়ে কনভার্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে ইউসিএস যে আইকনটি আছে সেটি কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষে চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস আমরা যখন দেখবো যে এক্স ওয়াই জেড এই তিনটি অপশনে থাকবে এখানে ইউসিএস আইকনটি, কোঅর্ডিনেট সিস্টেমটি, তো তখন আমরা বুঝবো যে অটোক্যাডের ইন্টারফেসটি আমরা 3D তে কনভার্ট করতে পারছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখনো কি আমাদের অবজেক্টটি কিন্তু 2D তে আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই অবজেক্টটিকে আমরা কি করব, এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 3D করে নেব। তো আবার এক্সট্রুড কমান্ড দিব, দেওয়ার পর অবজেক্টটি আমি সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর কি করব, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেব। তারপরে উপরে নিচে যেখানে খুশি নিয়ে যায় ক্লিক করে আমাদের অবজেক্টটি কিন্তু 3D তে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে, তো এটাকে আমি কি করব, যে এই ভিজুয়াল স্টাইল। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই অবজেক্টটি আমি 3D করলাম, এটা কিন্তু 2D ওয়্যারফ্রেমে আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, যে ভিজুয়াল স্টাইল কমান্ডের মাধ্যমে অবজেক্টটিকে আমরা কি করব, 3D সলিডে করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই ভিজুয়াল স্টাইলটি করবো। তো ফ্রেন্ডস দেখেন যে অটোক্যাডের ডান পাশে উপর দিকে এখানে দেখবেন যে ভিজুয়াল স্টাইল নামে একটি টুল বার আছে। তো এখান থেকে আপনি কি করবেন, যে ভিজুয়াল স্টাইলে যে কমান্ডগুলো আছে, তো দেখেন যে কনসেপচুয়াল, তারপর রিয়েলিস্টিক, তো সাধারণত সচরাচর আরো নিচে অপশন পাবেন। তো ফ্রেন্ডস আমরা সাধারণত সচরাচর কনসেপচুয়াল এবং রিয়েলিস্টিক ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস আমি এখান থেকে কি করলাম, যে কনসেপচুয়ালটাই ইউজ করলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন যে আমার অবজেক্টটি কিন্তু সলিড হয়ে গেল, ঠিক আছে? তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন, আপনি 3D ইন্টারফেসে আসতে পারবেন এবং 3D অবজেক্ট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস জাস্ট আপনাদের দেখালাম আমি। তো এখন আমি কি করবো, যে অবজেক্ট এখান থেকে ইউজ কমান্ডের মাধ্যমে ডিলিট করে দেবো। কিবোর্ড থেকে লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে অবজেক্টটি কিন্তু এখানে ইউজ হয়ে গেছে, ঠিক আছে? তো তো ফ্রেন্ডস এখন আমি আপনাদের দেখাবো অটোক্যাড 3D তে কিভাবে আপনারা কোণ ড্র করবেন, ঠিক আছে? তো এর জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস দেখুন যে এখানে বক্স নামে একটি অপশন আছে। তো এখানে মাউসের লেফট বাটনটি নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর দেখুন যে পুল ডাউন মেনুর মতো চলে আসছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এখানে কর্ন নামে অপশন আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, যে কর্নটি ড্র করবো। তো এখান থেকে কি করলাম, যে এখানে মাউসের পয়েন্টারটা রাখার পর লেফট বাটন ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমাদের কর্নটিতে কি দেখাচ্ছে, কর্ন স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস 3P 2P TTR, তারপরে ইলিপ্টিক্যাল, ঠিক আছে? তো ফ্রেন্ডস প্রথমে সিম্পল একটি ড্র করে দেখাই। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফ্রেন্ডস দেখুন যে উপরের দিকে নিয়ে গেলাম। এছাড়া আপনার চাইলে নিচের দিকেও নিয়ে যেতে পারেন। তো আমি উপরের দিকে নিয়ে যাই, কি করলাম, এখানে একটু পয়েন্ট ক্লিক করে দিলাম। তো দেখেন ফ্রেন্ডস আমাদের কর্নটি কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ড আপনারা চাইলে এইভাবে কি করতে পারবেন, সিম্পলি ভাবে ড্র করে নিতে পারেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই কর্ন কমান্ডের মধ্যে আর কি কি চাইল্ড কমান্ড আছে সেই কমান্ডগুলো আমরা দেখবো এখন। তো এর জন্য আমি কি করব, যে লাইন ড্র করে নেব। কিবোর্ড থেকে কি করব, এল লেখার পর ইন্টারফেস করে। এখন আমি কি করব, যে একটি লাইন কমান্ড নেব। কিবোর্ড থেকে কি করব, এল লেখার পর ইন্টারফেস করে দেব। তারপরে প্রথম ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, তারপরে থার্ড পয়েন্ট ক্লিক করব, তারপরে ফোর্থ পয়েন্ট ক্লিক করে দেখেন যে একটি আমি ত্রিভুজ ড্র করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস এরপর আমি কি করব, যে একটি লাইন ড্র করে নিব। কিবোর্ড থেকে কি করব, এল লেখার পর ইন্টারফেস করে দেব।
তারপরে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি লাইন আমি ড্র করে নিলাম। ঠিক আছে, তো फ्रेंड्स এই যে লাইনগুলো ড্র করে নিলাম, তো কারণটা হচ্ছে যে কমান্ডের মধ্যে আর কি কি চাইল্ড কমান্ড আছে সেই কমান্ডগুলো আমরা দেখব। তো আবার কি করব যে কর্নের উপর আইকনের উপর মাউসের পয়েন্টারটা রাখার পর লেফট বাটন ক্লিক করে দিব। তো দেওয়ার পর কমান্ড অনুযায়ী কি দেখছে, কর্ন স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস অর 3p 2p টিটিআর তারপর ইলিপ্টিক্যাল। ঠিক আছে, তো फ्रेंड्स এই 2p 3p কি এর আগে ক্লাসে আমি দেখাইছি, তো আবার এই ক্লাসে আমি দেখাইতেছি। তো প্রথমে আমি কি করবো যে 2p টা দেখাবো। ঠিক আছে, তো 2p টা নেওয়ার জন্য কিবোর্ড থেকে 2p লেখার পর ইন্টারপ্রেস করে দিবে। তো দেওয়ার পর আমাদের কি বলছে যে কর্ন স্পেসিফাই সেন্টার ফার্স্ট পয়েন্ট, তো ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম আমরা। তারপর আমরা কি করবো, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো। फ्रेंड्स এখানে যে লাইনটি ছিল সেই লাইনের দেখেন যে দুই পাশে কিন্তু স্পর্শ করে এই যে মানে যে কর্নটি ড্র হচ্ছে সেটি হচ্ছে 2p। ঠিক আছে, তো এরপর কি করলাম, আমি এখানে একটা পয়েন্ট ক্লিক করে দিলাম। তো फ्रेंड्स দেখেন যে এই লাইনের দুই শেষ বিন্দুতে কিন্তু স্পর্শ করে যে কোয়ান্টিটি ড্র হলো সেটি কিন্তু 2p। ঠিক আছে, তো फ्रेंड्स আপনাদের আরো সহজভাবে বোঝানোর জন্য আমি কি করি যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করি। তো ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করার জন্য তো फ्रेंड्स দেখেন যে 2D ওয়্যারফ্রেমে আমরা যাই। তো फ्रेंड्स এই যে দেখুন যে নিচে যে লাইনটি ছিল এই লাইনটিকে কিন্তু স্পর্শ করে, তো फ्रेंड्स এই লাইনের দুইটা বিন্দু স্পর্শ করে যে কোয়ান্টিটি ড্র করছি সেটি হচ্ছে যে 2p কোণ। ঠিক আছে, তো फ्रेंड्स এরপর কি করব যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে আবার কি করব, কনসেপচুয়ালে যাব। তো কনসেপচুয়ালে গেলাম। তো फ्रेंड्स দেখেন যে আমাদের কিন্তু 3D সলিডের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো फ्रेंड्स এখন আমি কি করব যে 3D অরবিট কমান্ডের মাধ্যমে এই যে ত্রিভুজ ড্র করছি, তো এটা ইন্টারফেসটি একটু চেঞ্জ। তো फ्रेंड्स আবার কি করব, অরবিট কমান্ডের মাধ্যমে আমি ইন্টারফেসটি একটু চেঞ্জ করব, রোটেট করে দিব। তো দেখেন যে আবার অরবিট কমান্ড নিলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে আবার দেখেন যে। তো फ्रेंड्स এখন আমি কি করব যে আপনাদের 3p কোয়ান্টিটি ড্র করে দেখাবো। তো এর জন্য যেটি করব যে কোণ আইকনের উপর মাউসের পয়েন্টারটা রাখবো, লেফট বাটন ক্লিক করে দিব। তো फ्रेंड्स দেখুন যে আমাদের AutoCAD ইন্টারফেসে কি আসছে, 3p 2p। ঠিক আছে, তো প্রথমে 2p টা দেখালাম, এরপর দেখুন যে 3p টা আপনাদের দেখাবো। ঠিক আছে, তো 3p টা দেখার জন্য কি করব, কিবোর্ড থেকে 3p লেখা ইন্টারফেস করে দিব। তো এই তিনটা বিন্দু স্পর্শ করে এই ত্রিভুজটা যেটি আছে, তো এটা তিনটা বিন্দু স্পর্শ করে যে কোণটি হবে সেটা হচ্ছে 3p। ঠিক আছে, তো फ्रेंड्स প্রথমে কি করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে নিব, তারপর এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নিব, তারপর এখানে থার্ড পয়েন্ট ক্লিক করে নিব। তো फ्रेंड्स এরপরে দেখুন যে উপরের দিকে নিয়ে যায়, তো ক্লিক করে দিলাম। তো फ्रेंड्स দেখুন যে আমাদের এখানে 3p কিন্তু কোয়ান্টিটি ড্র হয়ে গেছে। ঠিক আছে, তো फ्रेंड्स এখন আমি কি করব যে ভিজুয়াল স্টাইলটা আবার চেঞ্জ করে দেব 2D ওয়্যারফ্রেমে। তো फ्रेंड्स দেখুন যে আমাদের যে ত্রিভুজটি ছিল তিনটা বিন্দু স্পর্শ করে যে কোয়ান্টিটি ড্র করা হয়েছে সেটাই কিন্তু এখানে 3p কোণ। ঠিক আছে, তো फ्रेंड्स এখন আমি কি করব যে ভিজুয়াল স্টাইলটা আবার চেঞ্জ করে নিই 3D সলিডে। তো কনসেপচুয়াল সিলেক্ট করে নিলাম। তো फ्रेंड्स দেখুন যে এভাবে কিন্তু 2p 3p ড্র করে নিতে পারবেন। ঠিক আছে, তো फ्रेंड्स এরপরে দেখি যে কমান্ডের মধ্যে আর কি চাইল্ড কমান্ড আছে। তো फ्रेंड्स এরপরে দেখেন যে কোয়ান্ট ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর তো फ्रेंड्स দেখেন যে টিটিআর। ঠিক আছে, তো টিটিআর মানে হচ্ছে যে স্পর্শ করে যেই মানে কোয়ান্ট ড্র করাবে সেটাই হচ্ছে টিটিআর। ঠিক আছে, তো फ्रेंड्स এর আগের ক্লাসে আমি দেখাইছি, তারপর আজকে এই ক্লাসে দেখাইতেছি, মানে যেন আপনাদের এই ক্লাসটি মানে শিখতে পারেন বা প্র্যাকটিস ক্লাসের মতো আপনাদের হয়। তো এর জন্য কি করবো যে স্পর্শ করে, তো फ्रेंड्स এই যে দুইটা কোণ আছে, তো এই দুইটাকে স্পর্শ করে যে কোণটি আমি ড্র করব সেটাই হচ্ছে টিটিআর কোণ। ঠিক আছে, তো এর জন্য টিটিআর কোণ নেওয়ার জন্য যেটি করবো, কিবোর্ড থেকে টি লেখার পর ইন্টারফেস করে দিব। তো প্রথমে আমি কি করবো যে এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, এই বিন্দুতে স্পর্শ করব, তারপরে সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এই দুইটা বিন্দু স্পর্শ করে আমি যে কোণটি ড্র করবো সেটি হচ্ছে টিটিআর। ঠিক আছে, তো फ्रेंड्स এরপরে আরেকটা এখানে পয়েন্ট আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর কিবোর্ড আমি কি করব যে এখন যে কোণটি নিব, তো সেটা আমাদের কি করতে হবে, পয়েন্ট স্পেসিফাই করতে হবে। ঠিক আছে, তো फ्रेंड्स উপরের দিকে আমি নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর তখন দেখুন যে এই যে ওই দুইটা বিন্দু স্পর্শ করে যে কোণটি ড্র করা হলো সেটি কিন্তু টিটিআর। ঠিক আছে, তো আবার আমরা চেঞ্জ করি ভিজুয়াল স্টাইলটি, চেঞ্জ করার পর দেখেন যে 2D ওয়্যারফ্রেমে যাই। তো এখান থেকে যাওয়ার পর আবার 2D ওয়্যারফ্রেমে আমরা যাই। তো फ्रेंड्स দেখুন যে এই যে এখানে যে দুইটি আমি কোণ ড্র করেছিলাম, তো সেই দুইটাকে স্পর্শ করে যে কোণটি ড্র করা হয়েছে সেটাই হচ্ছে এখানে টিটিআর। ঠিক আছে, তো আবার কি করে আমি ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে নিই, কনসেপচুয়ালে রাখি। তো এভাবে এখানে কি করতে পারবেন যে কি করবো যে কোণ কমান্ডটি নেবো, তো এটার মধ্যে কি চাইল্ড কমান্ড আছে সেই চাইল্ড কমান্ডগুলি দেখবো। তো এর জন্য কোণের উপর মাউসের পয়েন্টার রাখার পর লেফট বাটন ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর তো फ्रेंड्स এরপর কি করবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে নেব, তারপরে দেখুন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নেবো। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নেওয়ার পর তো फ्रेंड्स দেখুন যে আপনি কিন্তু চাইলে মাপ দিয়ে কিন্তু এটা কোণটি তৈরি করে নিতে পারেন। তো फ्रेंड्स এটি পরে দেখাবো আমি। তো फ्रेंड्स এরপর দেখুন যে কমান্ডের মধ্যে কি দেখাচ্ছে, 2 পয়েন্ট, তারপরে এক্সেস ইন পয়েন্ট, তারপরে টপ রেডিয়াস। ঠিক আছে, তো এই যে কোণটি আছে, তো এটা টপ রেডিয়াসটি আমরা কত দিব, উপরে যেটি আছে অংশটুকু সেই টপ রেডিয়াস কত দিব। তো फ्रेंड्स সাপোজ আমি এই যে টপটি আছে, তো এটা আমি কি করবো যে 10 রেডিয়াসের টপটি তৈরি করে নেবো। ঠিক আছে, তো এর জন্য যেটি করতে হবে আমাকে টি
লেখার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই টপ রেডিয়াসটি আছে, তো এটি চাইলে আপনি ইচ্ছা মতো ক্লিক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস এইভাবে ক্লিক করলে কিন্তু এখানে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার চাইলে আপনি মাপ দিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ আমি এখানে 10 রেডিয়াসের টপটি নিব, তো এরপর ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন আমার 10 রেডিয়াসের কিন্তু এখানে টপটি তৈরি হয়ে গেল, ঠিক আছে। আমি একটা পয়েন্ট ক্লিক করে দিলাম, কিন্তু দেখেন আমার অবজেক্টটি কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আবার এখানে কমান্ডটি নেই, তো নেওয়ার পর দেখি যে চাইল্ড কমান্ড কি আছে, আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এরপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখেন যে এখানে এক্সেস ইন পয়েন্ট, তো এটার কাজ কি, এক্সেস ইন পয়েন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করবেন, এ লেখা বা ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস আপনারা চাইলে এইভাবে দেখেন যে অবজেক্টটি কিন্তু এখানে ঘুরে মানে ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি নিচ্ছি, এখানে দেখেন যে এখানে ক্লিক করে দিলাম একটি পয়েন্ট, তো ফ্রেন্ডস দেখেন যে আমার এইভাবে কিন্তু অবজেক্টটি এখানে ড্র করে নিতে পারলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু অবজেক্টটি এখানে ড্র করে নিতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন, এখানে কমান্ডটি নিয়ে অবজেক্ট ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে নেক্সট কমান্ড কি আছে। তো আবার কি করবো, এখানে এখানে যাওয়ার পর নিচে পুল ডাউন মেনুর মতো আসবে, তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেবো। তো দেওয়ার পর এখানে স্পেয়ার, ঠিক আছে। তো স্পেয়ার কি কাজ সেটা আমরা দেখি। তো ফ্রেন্ডস স্পেয়ার কমান্ডটি নিলাম, তো নেওয়ার পর কমান্ড মধ্যে আমাদের কি দেখাচ্ছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অর 2p 3p টিটিআর, ঠিক আছে। তো ফ্রেন্ডস 2p কি 3p কি আমি তো আপনাদের আগেই ড্র করে দেখালাম, তো আর আমি দেখাইতেছি না। তো জাস্ট এই স্পেয়ারটার কাজ কি সেটি আমি দেখাই, মানে কিভাবে ড্র করবেন। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফ্রেন্ডস আপনি যদি চান এখানে ইচ্ছে মতো মাপ দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে আমি মাপ দিচ্ছি না। তারপরে এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, তো আমার স্পেয়ারটি কিন্তু এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা চাইলে এখানে মাপ দিয়ে তৈরি করে নিতে পারেন, তো মাপ দিয়ে তৈরি করে নিতে পারেন সেটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমি কি করবো যে আবার স্পেয়ার কমান্ডটি নিব, এখানে মাউসের পয়েন্টার রাখার লেফট বাটন ক্লিক করে দেবো, তারপর ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, ক্লিক করার পর তারপর ফ্রেন্ডস আমি এই স্পেয়ারটি নিব, সেটি মাপ কত দিব, সাপোজ এখানে 50 মাপের আমি একটি এখানে, তো 50 মাপে আমি একটি এখানে স্পেয়ার ড্র করবো, ঠিক আছে। তো এই জন্য 50 লেখার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমার স্পেয়ারটি কিন্তু 50 মাপের এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা চাইলে এইভাবে এখানে অবজেক্ট মাপ দিয়ে ড্র করে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখা যাক যে নেক্সট কমান্ড কি আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে নেক্সট কমান্ড কি আছে। তো ফ্রেন্ডস আবার কি করবো, যে স্পেয়ার এখানে যাওয়ার পর দেখুন পুল ডাউন মেনুর মতো আছে, মাউসের লেফট বাটন ক্লিক করে দিব, তো পুল ডাউন মেনুর মতো আসবে। তো এরপর ফ্রেন্ডস দেখুন যে স্পেয়ারের পর পিরামিড কমান্ডটি আছে, ঠিক আছে। তো এই কমান্ডটি আপনাদের দেখাবো এখন। তো ফ্রেন্ডস এরপর কি করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এই কমান্ডটি নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে পিরামিড কমান্ডটি নেওয়ার পর পিরামিড স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস অর এজ এবং সাইড, ঠিক আছে। তো এই দুইটি চাইল্ড কমান্ডের কাজ কি সেটি পরে দেখাও। তো পিরামিডটি ড্র করে নেই, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপর ফ্রেন্ডস থার্ড পয়েন্ট ক্লিক করলে কিন্তু আমাদের পিরামিডটি কিন্তু ড্র করে নিতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আমরা কি করবো, এখানে পিরামিড কমান্ডটি নিতে পারবো। তো এবার কি করবো, পিরামিডের উপর মাউস পয়েন্টার রাখার পর লেফট বাটন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস দেখুন যে এখানে কমান্ডগুলোতে কি দেখাচ্ছে, পিরামিড স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস, ঠিক আছে। তারপরে দেখেন যে এবং সাইড, তো আমরা চাইলে পিরামিডের এখানে সাইড নিতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা কি করবো যে এখন পিরামিডের সাইড কমান্ডটি দেখবো। তো এর জন্য যেটি করবো, আমরা এই সাইড কমান্ডটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করবো, এস লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো কয় বাহু বিশিষ্ট আমরা পিরামিডটি নিব, তো আমি এখানে 4 বাহু বিশিষ্ট নিব, 4 লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর কি করবো, যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, তারপরে দেখুন যেখানে থার্ড পয়েন্ট ক্লিক করে কিন্তু 4 বাহু বিশিষ্ট একটি পিরামিড তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। আমি কি করবো, যে এখানে পিরামিড কমান্ডটি দেবো। তো পিরামিড কমান্ডটি নেওয়ার জন্য যেটি করবো, এই যেখানে দেখো পিরামিডের উপর মাউস পয়েন্টারটা রাখবো, লেফট বাটনে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমরা কি করবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে নিব, তারপরে দেখি ফ্রেন্ডস এখানে দেখুন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নিব। তো সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নেওয়ার পর তো ফ্রেন্ডস এই যে পিরামিডটা আমি ড্র করবো, তো এটা টপ রেডিয়াস আমি কত দিব, তো এখানে চাইলে আমি মাপ দিয়ে ইচ্ছা মতো তৈরি করে নিতে পারি। তো ফ্রেন্ডস আমি সাপোজ এই যে টপ রেডিয়াস, এই যে আমি কি করলাম যে পিরামিডটি ড্র করলাম, তো এটা এখন কি করবো, যে টপ রেডিয়াসটি আমি এখানে চাইলে ইচ্ছা মতো দিয়ে দেবো। টপ রেডিয়াসটি নেওয়ার জন্য যেটি করবে, আপনি কিবোর্ড থেকে টি লিখবেন, টি লেখা ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস এখন চাইলে আপনি ইচ্ছা মতো এখানে টপ রেডিয়াস বসাই দিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ এখানে 5 টপ রেডিয়াসে আমি দিব পিরামিডটি, 5 লেখা আমি ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন আমার 5 টপ রেডিয়াসে কিন্তু এখানে পিরামিডটি তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো, যে পিরামিড কমান্ডটি দেবো। তো পিরামিড কমান্ডটি নেওয়ার জন্য মাউস পয়েন্টার রাখবো, লেফট বাটন ক্লিক করে দেবো। তো লেফট বাটন ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস আমি কি করবো, যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে ফ্রেন্ডস আমাদের মানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করার আগে তো ফ্রেন্ডস আমাদের দেখুন যে কমান্ডগুলি কি দেখাচ্ছে, পিরামিড স্পেসিফাই বেস পয়েন্ট রেডিয়াস অর ইনস্ক্রাইব, ঠিক আছে। তো ইনস্ক্রাইবটা কি, তারপরে ফ্রেন্ডস এখানে আর একটা অপশন আসবে ইনস্ক্রাইবটি নেওয়ার পর, তারপরে সার্কামস্ক্রাইব, ঠিক আছে। তো এই দুইটি কমান্ড কি সেটি আপনাদের দেখাবো। তো এর আগে কি করবো, যে আমি যে কমান্ডটি নিয়েছি সেটি আমি এখানে ক্যান্সেল করে দেবো। তো এরপর কি করবো, কিবোর্ড থেকে ইএসসি বাটন চেপে
এই কমান্ড আমি ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইব কি সেটি আপনাদের বোঝাবো। তো ফ্রেন্ডস এছাড়াও আমার অটোক্যাড 2D ক্লাস যারা করছেন তো তারা অবশ্য ভালো করে জানেন যে ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইবটা কি। তো ফ্রেন্ডস আমার চ্যানেলে যারা নতুন তো তাদের জন্য আমি কি করছি, ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইবটি আপনাদের বুঝাইতেছি। তো এর জন্য কি করবো, আমি কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দেবো, আমি একটি সার্কেল বানাবো, ঠিক আছে। তো প্রথমে কি করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর ফ্রেন্ডস আমি কি করবো যে সার্কেলটি নিব, তো এটির মাপ আমি কত দিব, তো কত রেডিয়াসের, তো সাপোজ এখানে 20 রেডিয়াসের আমি একটি সার্কেল ড্র করবো, ঠিক আছে। তো কিবোর্ড থেকে 20 লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমার 20 মাপের কিন্তু একটি সার্কেল ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সার্কেলটি আবার কি করবো, আমি এখান থেকে কপি করে নেব, কিবোর্ড থেকে সি অল লেখার পর ইন্টারফেস করে দিব, তারপরে অবজেক্ট টিম সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি দেখেন যে সার্কেলটি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইবটা কি সেটি আপনাদের এখন দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য যেটি করবো, আমি আবার পিরামিড কমান্ডটি নিব। তো দেখুন যে মাউসের পয়েন্টার রাখার পর পিরামিডের উপর তারপর লেফট বাটন ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে এই যে সার্কেলগুলো ড্র করছি এগুলো কিন্তু আমাদের এখানে যে সেন্টার পয়েন্ট আছে সেটি কিন্তু ধরে নিচ্ছে, ঠিক আছে। তো এই সেন্টার পয়েন্টে ক্লিক করবো, প্রথমে ফার্স্ট পয়েন্ট। তো ফ্রেন্ডস এবার কমান্ডে লক্ষ্য করুন, পিরামিড স্পেসিফাই বেস রেডিয়াস অর ইনস্ক্রাইবড, ঠিক আছে। তো ইনস্ক্রাইবটা কি, তো ফ্রেন্ডস এই যে সার্কেলটি নিলাম, তো এইটার ভিতরে স্পর্শ করে দেখুন যে এই যে স্পর্শ করে যেই আপনার পিরামিডটা ড্র হবে সেটাই হচ্ছে ইনস্ক্রাইব, ঠিক আছে। তো ইনস্ক্রাইব কমান্ডটি দেখা যায় কিবোর্ড থেকে আই লেখার পর ইন্টারফেস করে দিব, তো ইনস্ক্রাইব কমান্ডটি নিব। তো আমরা যে পিরামিডটি নিব এখন, তো এই পিরামিডটি দেখুন যে ভিতরের দিকে মানে ড্র হবে, ঠিক আছে, সার্কেলের ভিতরের দিকে। তো এই সার্কেলটির মাপ আমরা কত নিছি, তো সার্কেলটির মাপ আমরা এখানে 20 নিই। তো আমরা যদি এই পিরামিডটি এখন সার্কেলের ভিতরে ড্র করতে যাই, তো এখন আমাদের কি করতে হবে, এই সার্কেলের যে মাপটি দিয়েছি আমরা সেই মাপটি এখন বসাই দিতে হবে, ঠিক আছে। তো কিবোর্ড থেকে 20 লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো দেওয়ার পর কিবোর্ড থেকে কি করবেন, ইন্টারফেস করে দিবেন, ঠিক আছে। তো 20 লেখার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস এখন দেখুন যে আরেকটি পয়েন্ট ক্লিক করলে কিন্তু আমাদের পিরামিডটি এখানে ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো পিরামিডটি এখন কি করবো, যে আমরা এখানে যদি একটু পয়েন্ট ক্লিক করে দিই তাহলে কিন্তু ড্র করতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি যদি চান এখান থেকে টপ রেডিয়াসটি দিতে পারেন। তো টপ রেডিয়াসটি দেওয়ার জন্য যেটি করবেন, কিবোর্ড থেকে টি লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে টপ রেডিয়াসটি নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এখানে কি করবো, টপ রেডিয়াসটি 5 দিব, 5 লেখা ইন্টারফেস করে দিলাম, তারপর এখানে পয়েন্ট একটি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন তো আমার কিন্তু পিরামিডটি বৃত্তকে স্পর্শ করে ভিতরের দিকে কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে এই যে পিরামিডটি ড্র করলাম, তো এটা এখন আমরা দেখি যে এটা কিভাবে ড্র হয়েছে। তো ফ্রেন্ডস আবার কি করবো, ভিজুয়াল স্টাইলের মাধ্যমে আমরা কি করবো যে এখানে ভিজুয়াল স্টাইল চেঞ্জ করবো, টু ডি ফ্রেমে যায়। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমাদের বৃত্তকে কিন্তু ভিতরের দিকে স্পর্শ করে যে পিরামিডটি ড্র করেছি সেটাই কিন্তু ইনস্ক্রাইব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আপনাদের দেখাবো যে সার্কামস্ক্রাইবটা কি। তো এর আগে আবার কি করবো, যে আবার ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে নিই, এখান থেকে কনসেপচুয়ালে রাখবো। তো ফ্রেন্ডস এই যে বৃত্তটি আছে সেটিকে আমরা এটিকে স্পর্শ করে বাইরের দিকে যে আমরা পিরামিডটি ড্র করবো সেটি হচ্ছে সার্কামস্ক্রাইব, ঠিক আছে। তো সার্কামস্ক্রাইব পিরামিডটি দেখার জন্য যেটি করবো, আবার পিরামিড কমান্ড নেব, কিবোর্ড থেকে আবার কি করবো যে আবার পিরামিড কমান্ড নেব। তো পিরামিড কমান্ডটি নেওয়ার জন্য পিরামিডের উপর মাউসের পয়েন্টারটা রাখার পর লেফট বাটন ক্লিক করে দেব। তো দেওয়ার পর তো ফ্রেন্ডস আমাদের দেখুন যে এখানে এই যে সার্কেলটি আছে, তো এটা কিন্তু ভিতরের দিকে সেন্টার পয়েন্টে কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে। তো এই সেন্টার পয়েন্টে প্রথমে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট। তো ফ্রেন্ডস প্রথমে আমরা কি করলাম, যে ইনস্ক্রাইব এখানে পিরামিডটি দেখলাম, তো এখন কি করবো, আপনাদের সার্কামস্ক্রাইবটি দেখাবো, ঠিক আছে। তো সার্কামস্ক্রাইবটি কি হচ্ছে, মানে এই যে বৃত্তটি আছে তো এটাকে স্পর্শ করে বাইরের দিকে যেই পিরামিডটি ড্র করবো সেটাই হচ্ছে সার্কামস্ক্রাইব, ঠিক আছে। তো সার্কামস্ক্রাইবটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস এই যে সার্কামস্ক্রাইব আমরা কি করবো, যে পিরামিডটি ড্র করবো, তো এটির মাপ কত হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদের বৃত্তটির মাপ হচ্ছে 20, ঠিক আছে। তো এর জন্য যেটি করবো, আমরা এই বৃত্তের মাপ অনুযায়ী এখানে পিরামিডটি ড্র করবো, কিবোর্ড থেকে 20 লেখার পর ইন্টারপ্রেস করে দেবো। তো তারপর প্রথমে কি করবো, যে এখানে একটি পয়েন্ট ক্লিক করে নিব, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে টপ রেডিয়াসও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করছি, যে এখান থেকে একটি পয়েন্ট আমি ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন আমার পিরামিডটি কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা ভিজুয়াল স্টাইলটি যদি চেঞ্জ করি তাহলে দেখতে পাবো যে বৃত্তকে স্পর্শ করে বাইরের দিকে যেভাবে ড্র হয়েছে পিরামিডটি সেটি হচ্ছে সার্কামস্ক্রাইব। তো আমরা ভিজুয়াল স্টাইলটি এখন চেঞ্জ করে দেখি। তো ফ্রেন্ডস আবার কি করবো, যে এখান থেকে টু ডি ফ্রেমে যাই। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের বৃত্তকে কিন্তু স্পর্শ করে বাইরের দিকে যে পিরামিডটি ড্র করা হয়েছে দেখেন টু ডি ফ্রেমে নিয়ে আসার পর বোঝা যাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে এখানে ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইবের মাধ্যমে আপনারা এখানে পিরামিড ড্র করে নিতে পারেন, ঠিক আছে। তো আবার কি করি, ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করি। তো এখানে কি কনসেপচুয়ালে রাখবো। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন,
তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারেন 3D তে অবজেক্টগুলো এইভাবে কমান্ডের মাধ্যমে ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। আর ফ্রেন্ডস আপনারা যারা আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, তো আপনারা যারা অটোক্যাড 2D ভালো পারেন না, তো আমি কি করছি অটোক্যাড 2D এর উপর কিছু টিউটোরিয়াল তৈরি করছি। তো আপনারা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে অটোক্যাড 2D খুব ভালোভাবে শিখতে পারেন। তো আমি কি করবো ভিডিও ডিসক্রিপশনে অটোক্যাড 2D এর উপর যে ক্লাসগুলো তৈরি করেছি সেগুলো প্লে লিস্ট দেবো, সেখান থেকে চাইলে আপনি কি করতে পারবেন, খুব সহজে অটোক্যাড 2D শিখতে পারবেন। ফ্রেন্ডস অটোক্যাড 2Dটা কি জন্য দরকার? তো ফ্রেন্ডস অটোক্যাডের প্রথম লেভেলটাই হচ্ছে অটোক্যাড 2D, তারপর অটোক্যাডের সেকেন্ড যে লেভেলটি হচ্ছে সেটি হচ্ছে অটোক্যাড 3D, ঠিক আছে। তো ফ্রেন্ডস অবশ্যই আপনাকে 2D শিখে তারপর অটোক্যাড 3D তে আসতে হবে। তো আপনারা যদি অটোক্যাড 2D ভালো পারেন না, তো আপনার জন্য অটোক্যাড 3D ক্লাসগুলো না, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড 2D 3D ফুল ডিটেইল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।